হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যারা যারা লাইভে জয়েন করছো আমাকে কাইন্ডলি একটু জানাবার যে আমার লাইভটা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা। আমি ততক্ষণে শেয়ার করে নিই। ওকে, অনেকেই জয়েন করছো। সো কী অবস্থা সবার? আজকে একটা ফাটাফাটি ঈদ লুক করবো। আজকে একদম সুথিং, একদম ফাটাফাটি যতটুকু পারা যায়। সুরভি শায়ান রহমান ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। যতটুকু সুথিং একটা লুক রেখে করব। হেই বেবি গার্ল, হাই জান্নাত, কি অবস্থা? সো আমি আস্তে আস্তে স্টার্ট করি তাহলে। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো। এভরিথিং ওকে, থ্যাংক ইউ জানানোর জন্য। সব ঠিক আছে। ওকে, আমি কি স্টার্ট করব আমার লাইফটা? আমি একটা ঈদ লুক করবো আজকে, অ্যান্ড অবশ্যই তোমাদের সাজেশন নিয়ে করবো আজকে। আলহামদুলিল্লাহ আপু, লাভ টু সি ইউ, থ্যাংক ইউ সো মাচ জান্নাত, মিনস আ লট, সিরিয়াসলি মিনস আ লট। আরমিন আন্নি, হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সো আমি যেটা করে বসছি আজকে হচ্ছে আমি W7 দিয়ে আমার আইব্রোটা করে নিয়ে বসছি। এটা হচ্ছে একদম ব্রাউন কালার, একটা ডার্ক ব্রাউন কালার একটা শেড। এটা দিয়ে বসছি। ঠিক আছে আপু, ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি পোস্ট করে দিব আপু, কোন পেজ থেকে কি নিছি আমি পোস্ট করে দিব। তার আগে আমি একটু আমার লাইভটা শেয়ার করে দিই। তোমরা যারা যারা জয়েন করছো লাইভটা কিন্তু শেয়ার করে দিবা অবশ্যই। আমি লাইভটা শেয়ার করে দিই। হাই তামান্না, আমি তো আজকে সব আমার পরিচিত মুখ দেখতে পাচ্ছি। কি অবস্থা? সব আমার ফেভারিট ফেস আজকে। ওকে, যারা যারা জয়েন করছো লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবা, দেন আমি স্টার্ট করব। আচ্ছা, ওকে, আমার ডান। ওকে, আমি তাহলে স্টার্ট করে লাইভটা। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি ইউ লুক প্রিটি। কিয়ারা, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো আমি স্টার্ট করে দিই, আমি আর টাইম নিব না। হাই বিউটিফুল তারিফা হক, হাই আপু। সো আমি স্টার্ট করে দিই। আমি ব্রোটা অলরেডি এঁকে নিছি, অ্যান্ড আমার ব্রোজ কিন্তু প্লাক করা না। আমার ব্রোজ হচ্ছে অলওয়েজ তোমার আমি কি ঘামতেছি দেখছো? ব্রোজটা হচ্ছে আমি কখনো প্লাক করি না। সো উইদাউট এনি প্লাগ আমি জাস্ট তোমার ব্রো পমেট আর এই অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই কনসিলারটা দিয়ে এঁকে নিছি সুন্দর করে। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো। ওকে, সো আমি এখন আজকে একটা লুক করব। আমাকে একটু তোমরা জানাও, আমি কি আজকে কাট ক্রিজ করবো, হ্যালো আইস করবো, কোনটা বলো? আজকেও তোমাদের সাজেশন নিয়ে করব। আমি খুব ইমপ্রেস হই যখন দেখি যে এখন সবাই এত কনসিয়াস, এত কালার কন্ট্রাস্ট বুঝে। খুব ভাল লাগে, খুব ভাল লাগে এটা দেখতে। আমাকে জাস্ট তোমরা জানাও যে আমি কি আজকে কাট ক্রিজ করবো আর হ্যালো আইস করবো। আপু ড্রেসটা কোথায় থেকে নিছো? আপু আমি ডিটেলস বলে দিব ডিটেলস। ওকে, ফার্স্টে আমি আমার আইজের বেসটা কিন্তু আগেই করে নিছি তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলারটা দিয়ে। জাস্ট এখন পাউডারটা দিয়ে আমি সেট করতেছি। W7 ফাউন্ডেশনের সাথে শেড আমার গোল্ডেন। এখন অ্যাবসলিউট নিউ ইয়র্কের কোন ফাউন্ডেশন শেডটা মিলবে? সুমাইয়া আবেদিন আপু, আমার মনে হয় স্যান্ড মিলতে পারে। আমাকে একটু জানাও, বলো তোমরা।
কোনটা করব আজকে? কি আমি হালওয়াইজ করব নাকি কাট ক্রিজ করব বলো? হাই বিউটিফুল, ইউ লুক সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাকে তোমরা জানাও, আমাকে বলো আমি আজকে কি লুক করব, কাট ক্রিজ অর হ্যালো, কোনটা দেখতে চাও বলো? যেটা দেখতে চাও সেটাই করব আজকে। আমি চাচ্ছি আজকে লুকটা একদম সুদিং একটা লুক করব, খুব সুদিং, কারণ যেহেতু সামার, সো তোমরা জানো সামারে কিন্তু খুব একটা হেভি বা এরকম কিছু, হেভি বলতে সুদিংয়ের মধ্যে অনেক সুন্দর লুক করা যায়, ঠিক আছে? সুদিং, আই সুদিং হবে লুকটা, এটাই আমার টার্গেট, আর কিছু না। আমাকে জাস্ট এখন তোমরা জানাবা যে আমি কি করব। হ্যালো আইস, আচ্ছা একজন বলছে হ্যালো আইস, ওকে। তারপর আর কার কি সাজেশন বলো, আমি করব। কাট ক্রিজ, আচ্ছা দেখি বলো, আমি বেস আয়ের বেসটা ক্রিয়েট করতে করতে তোমরা বলো যে আমি হালওয়াইজ করবো আর কাট ক্রিজ করবো। জাস্ট আয়ের বেস তো সবসময় সব কিছুতেই সেম, বাট তোমরা যেটা বলবো আমি সেটাই করবো। কাট ক্রিজ, কাট ক্রিজ, আচ্ছা কাট ক্রিজ মনে হয় বেশি ভোট আসতেছে। কাট ক্রিজ বেশি যদি ভোট আসে তাহলে আমি কাট ক্রিজ করব, যদিও সবাই কাট ক্রিজ করে, বাট একটু আই সুদিং কাট ক্রিজ করবো আমি। সো আমি কাট ক্রিজ করব। লেট মি নো ফাস্ট, তাড়াতাড়ি আই মেকআপ শেষ করতে হবে। আচ্ছা আমি ইউজ করতেছি টেকনিকের এই প্যালেটটা, ভ্যাকে এই প্যালেটটা, হালকা গ্লিটার লুক। আচ্ছা আমি একটা পার্পল ইউজ করতেছি, আমার মনে হচ্ছে যে এটার সাথে পার্পলটা খুব যাবে, সো একটু পার্পল দিচ্ছি। সো আর ইউ শিওর কাট ক্রিজ? আপনি কি এখন, আপু বলো কাট ক্রিজ করতেছি তাহলে আমি, ওকে? কাট ক্রিজ করবা না সাদিয়া আফরোজ আপু, তাহলে বলো কি করব? হালওয়াইজ, হালওয়াই লুক, আচ্ছা ঠিক আছে হ্যালো করতেছি, হ্যালোটাই করতেছি, যেহেতু সবাই কাট ক্রিজ করে। সো আমি আর কাট ক্রিজ আমি দেখাইছিও মনে হয়, সো হ্যালোটা করি, কি বলো? সো আমি পার্পলটা দুই সাইডে জাস্ট অ্যাপ্লাই করতেছি, ওকে? হালওয়াই, ওকে ওকে ওকে, আমি হালওয়াই করতেছি। এই যে ফার্স্টে আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করতেছি কালার, দেন আমি পরে এটাকে ইয়ে করবো। বাই দ্য ওয়ে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি এগুলো কিন্তু সব বাংলা শপার্সে অ্যাভেলেবেল, তোমরা কিন্তু বাংলা শপার্সে অবশ্যই ভিজিট করবা। এখন ভিজিট করতে না পারলেও তোমরা ওয়েবসাইট থেকে নিবা, কারণ ওয়েবসাইটে হচ্ছে তোমার অনেক বেশি জোস অফার চলতেছে, ধামাকা অফার চলতেছে ওদের। W7 এর ফাউন্ডেশন 450, মানে ক্যান ইউ ইমাজিন? এই যে, সো এগুলো কিন্তু, এটা কিন্তু অনেক পিগমেন্টেড। আপু বাংলা শপার্সের কি অর্ডার নিচ্ছে না? অবভিয়াসলি নিচ্ছে আপু, কেন নিবে না? বাংলা শপার্সের ওয়েবসাইটে করো। অনেকেই মনে করো যে ওয়েবসাইট হচ্ছে অনেক ঝামেলার, বাট আমার মনে হয় যে ওয়েবসাইট হচ্ছে অনেক ইজি। কারণ হচ্ছে তুমি ওয়েবসাইটে গিয়ে জাস্ট তোমার অ্যাড টু কার্ট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে করলেই হয়ে যায়, আর ওখানে সব প্রাইস মেনশন করা থাকে, তো তোমাদের আর এত প্যারা খাইতে হয় না মানে রিপ্লাইয়ের জন্য। কিয়ারা নসরা আপু মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু, সুমাইয়া আবেদিন আপু, আমি হালওয়াইজ করতেছি, যতটুকু আই সুদিং একটা লুক করা যায় আমি আজকে অতটুকু আই সুদিং একটা লুক করবো। আর অফকোর্স একটু গ্লিটারি ইফেক্ট থাকবে, কারণ গ্লিটারি ইফেক্ট ছাড়া তো তোমার ঈদ লুক হয় না। ওকে আমি এটা করলাম, দেন হচ্ছে একটু ডার্কার একটা শ্যাডো দিয়ে আমি এটাকে স্মাচ করে দিব।
হ্যালো আইজের মেইন ইয়ে হচ্ছে তোমার একদম মেইন হচ্ছে তোমার যখন আমি কনসিলার দিয়ে কাট করব তখনই। আচ্ছা, বাংলা শপার্সে চিরং আউটলেট কারা কারা ভিজিট করছো একটু বলো তো প্লিজ। ডু সফট ডে টাইম মেকআপ লুক। হ্যাঁ, যেহেতু আজকে আমি একদম সুদিং একটা কালার পরছি, সো আমি এই লুকটা তুমি ডে টাইমে দিতে পারবা। যে লুকটা আমি করব সেই লুকটা তুমি ডে টাইমে করতে পারবা। আই জাস্ট হোপ এই সামারে এই লুকটা তুমি করে মানে দেখতে অনেক আই সুদিং লাগবে। ওয়েবসাইটে পারচেস করা অনেক ইজি। এক্স্যাক্টলি আপু, তাসনিম জান্নাত আপু, এক্স্যাক্টলি ওয়েবসাইটে পারচেস করাই বেস্ট। বাট আমি একটু দেখতে চাচ্ছি, জাহিদা ইসলাম আপু, হে বিউটিফুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাইন। আমি একটু দেখতে চাচ্ছি আসলে যে কে কে চিটাং আউটলেট ভিজিট করছো। কারণ তোমার বাংলা শপার্স কিন্তু চিটাং আউটলেট খুলশি কনকর্ড টাউন সেন্টার, তোমরা তো মনে হয় সবাই জানো। আপু কয়টা শেড ইউজ করতেছো? আপু আমি শেড ইউজ করতেছি, ফার্স্টে আমি ইউজ করছি এটা, দেন এখন এটা, অ্যান্ড এখন এটা, এটার পর এটা অ্যাপ্লাই করতেছি। ওকে, বলো তো কারা কারা চিরঙের বাংলা শপার্স ভিজিট করছো? আস্তে আস্তে আমি লুকটাকে একটু ইন্টেন্স করতেছি। দুহিতা আহমেদ, হ্যালো। হ্যাঁ, হ্যালো আপু। আমি আস্তে আস্তে এটাকে বিল্ড আপ করতেছি। আপু কোন আইশ্যাডো ইউজ করছো দেখাবা প্লিজ? হ্যাঁ আপু, ফার্স্ট আমি ইউজ করছি এটা, এটার পর পার্পলটা, অ্যান্ড এখন এটা। ঠিক আছে আপু, আমাকে এমন একটা আইশ্যাডো প্যালেটের নাম বলো যেটাতে সিলভার, গোল্ডেন অ্যান্ড পিঙ্ক শেড একসাথে পাবো। এখানে এই যে এখানে আমি বলছি পিঙ্ক আছে, সিলভার আছে, গোল্ডেন আছে, এই যে। ঠিক আছে, তারপর তোমার আইকনের প্যালেটটাও আইকনের প্যালেট তুমি যদি এখানে চাও, আইকনের প্যালেটের মধ্যে চেয়ে আমি তোমাকে বলবো তুমি যদি একটু ফয়েল টাইপের চাও, লাইক একটু শিমারি টাইপের, এখানে কিন্তু সব আছে। দেখো গোল্ডেন আছে, পিঙ্ক আছে, সো এই দুইটা নিতে পারো তুমি। গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ আদ্রিতা আদ্রি আপু। আমি কমেন্টও পড়ার ট্রাই করবো, অ্যান্ড তোমাদের থেকে সাজেশনও নেওয়ার ট্রাই করব। তোমরা আজকে আমাকে সাজেস্ট করবো আর আমি লুক করব আজকে। ঠিক আছে, দেন আমি হ্যালো আইজে চলে যাব। বলো না কারা কারা বাংলা শপার্সের খুলশি টাউন সেন্টারের যে আউটলেটটা মানে চিটংয়ের আউটলেট কারা কারা ভিজিট করছে বলো। ওকে, এখন আমি কাট করব হচ্ছে আমি তোমার কনসিলার অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা দিয়ে, সেটা হচ্ছে লাইট ইয়েলো। এটা হচ্ছে তোমার লাইট ইয়েলো, এই যে সোয়াচটা দেখো, দেখছো? আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু সব বাংলা শপার্স অ্যাভেলেবেল আছে, সব বাংলা শপার্স। তোমরা যারা যারা বাংলা শপার্সকে স্টক করো তোমরা খুব ভালো মতোই জানো, লাইক এই অ্যাবসলিউট নিউ ইয়র্ক কিন্তু ফার্স্ট বাংলা শপার্সই ইন্ট্রোডিউস করছে। ওকে, সো সবার আগেই মানে আমি যখন বাংলা শপার স্টক করতাম তখনই দেখতাম যে অ্যাবসলিউট নিউ ইয়র্ক চিন্তা করতাম ইউজ করে দেখি, পরে ইউজ করার পর তো আমি ফ্যান হয়ে গেছি। এত জোস কনসিলার, এত জোস সব কিছু। আমি আস্তে আস্তে এটাকে কাট করতেছি। ওকে আপু, তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন পাউডারের শেডটা কত প্লিজ বলো। এই তো বলতেছি আপু, লাইনেন, LINEN আমার শেডটা, মানে আমি ফাউন্ডেশনের থেকে এক শেড লাইট পাউডারটা ইউজ করি। এই কনসিলারটার একটা জিনিস হচ্ছে এটা ব্রাশ সহ আছে, তো আর কোনো প্রবলেম হয় না, মানে ব্রাশ ইউজ করার কোনো প্রবলেম হয় না। এই যে
হালুয়া স্কিন তো একটু টেকনিক্যালি করতে হয়, আদারওয়াইজ প্রপারলি হয় না, ঠিক আছে? এই অ্যাবসলিউট নিউ ইয়র্ক কিন্তু খুব হাইপড এখন, মানে এখন হচ্ছে এটা ট্রেন্ডিং, সবাই এত অ্যাবসলিউট নিউ ইয়র্ক, অ্যাবসলিউট নিউ ইয়র্ক। কনসিলার প্রাইস কত আপু পেজ ইনবক্স করো, ওরা বলে দিবে। আমার হয় কি, আমি না প্রাইস প্রপারলি মনে রাখতে পারি না, তখন হয় আমি একটা উল্টাপাল্টা বলে দিব প্রাইস, মানে মনে যেহেতু রাখতে পারি না, তো দেখা যাবে তোমাদের পেজের সাথে মিলবে না, তখন একটা প্রবলেম হয়ে যাবে। সো এখন আমি বলবো যে একটু পেজ ইনবক্স করো, আর ওয়েবসাইট www.banglashoppers ওয়েবসাইটে গেলে পাবা। আফটার ডিসকাউন্ট 440। ওকে আপু একটা বলে দিচ্ছে যে আফটার ডিসকাউন্ট 440। আমি আস্তে আস্তে টেক করতেছি। কেমন আছো ওকে আপু? আকি আপু আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? যে গরম পড়তেছে, মাই গুডনেস, কি লুক করব, কি করব, মানে ঈদের মানে একদম সামার ফ্রেন্ডলি লুক না হলে না হবে না, যে অবস্থা। ওকে আমি এখন আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করব। আপু আমি NC35, আমার জন্য কোন শেডটা যাবে? আপু আমি বলবো সুমাইয়া তাসনুবা আপু, আমি বলবো তুমি বেস্ট হবে, তুমি তোমার একটা বেয়ার ফেসের পিকচার তুমি বাংলা শপার্সে ইনবক্স করো, ওরা অবশ্যই তোমাকে ইয়ে করবে, সাজেস্ট করবে। ওকে খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আমি অনেক ঘামাচ্ছি। এই এত সামার যা অবস্থা, এখন একটু মেসি লাগতেছে, বাট এটা পরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা পরে ঠিক হয়ে যাবে, এখন একটু মেসি লাগবে। আমি এটাকে আরেকটু উপর উঠাবো। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু মেকআপ স্টাইল জাস্ট, তোমার মেকআপ স্টাইল জাস্ট ওয়াও, থ্যাংক ইউ তানিশা আফরিন আপু, থ্যাংক ইউ। ওকে এখন আমি আস্তে আস্তে আমি জাস্ট আবার ব্লেন্ড করব, কর্নারগুলো ব্লেন্ড করে দিব, ঠিক আছে? তোমরা কিন্তু হালওয়াইজ করতে বলছো দেখে আমি হালওয়াইজ করতেছি। আচ্ছা বলো, চোখের নিচে কি আজকে কাজল দিব নাকি দিব না, নাকি হোয়াইট কাজল দিব? বলো কোনটা দেখতে চাও, বলো। তোমাদের আজকে সব তোমাদের কথা মতো করব, যেভাবে তোমরা বলবা আজকে সেভাবে লুক করব। হাই ওয়ারিজা আলী খান, হ্যালো আপু। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, লাইক অ্যাবসলিউট নিউ ইয়র্কের কোনো প্রোডাক্ট নিয়ে, ফাউন্ডেশন নিয়ে, কনসিলার নিয়ে কোনো রিভিউ লাগে, তোমরা কিন্তু আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে ইয়ে করব, চেষ্টা করব সাজেস্ট করার, সলিউশন দেওয়ার। আস্তে আস্তে দেখছো ব্লেন্ড করে দিলাম আমি। অ্যাবসলিউট নিউ ইয়র্ক প্রোডাক্ট ট্রেন্ডিং তো হবে। ওকে এখন আমি আস্তে আস্তে ফয়েলে যাব। ফয়েলের জন্য আমি করব নুট কাজল দাও, হোয়াইট কাজল। আচ্ছা হোয়াইট কাজল দিই, আমার মনে হয় হোয়াইট ভালো লাগবে। আমি এখান থেকে এইটা ইউজ করব, আর
এইটা ইউজ করব, এই দুটো ইউজ করব, ঠিক আছে? হোয়াটস ইয়োর অ্যান্সি? আমার মেবি 25-30, 25-30। Oh my goodness, sorry ওকে। এখন আমি আস্তে আস্তে পার্পলটা দিয়ে এত পিগমেন্টেড, একটু দেওয়ার পরে দেখছো কি সুন্দর বসে গেছে। আস্তে আস্তে আমি জাস্ট অ্যাপ্লাই করবো এগুলো। এটা কিন্তু খুব এটা কিন্তু মানে অনেক অনেক পিগমেন্টেড। একটা সোয়াচেই আমি তোমাকে একটু দেখাই, একটু হ্যান্ড সোয়াচ করে দেখাই, দেখছো এত পিগমেন্টেড। আস্তে আস্তে আজকে আমি নোটিফিকেশন পেলাম না কেন আপু? আই এম লেট। মেহরুন পিঙ্কি আপু, মেবি আমি আজকে বাংলা শপার্স পেজ থেকে আসছি, তাই আজকে সেই কারণেই হইতে পারে। হোয়াইট কাজল, ওকে ওকে, হোয়াইট কাজল ইউজ করতেছি তাহলে। সো তোমরা শিওর আজকে হোয়াইট কাজল? হোয়াইট কাজল দিচ্ছি, ওকে ওকে, সব ভোট হোয়াইট, ব্ল্যাক কেউ বলতেছে না। ব্ল্যাক এত দিছি তোমরা দেখতে দেখতে বেশি ইউজ টু হয়ে গেছো না, সেই জন্য একটু ডিফারেন্ট দেখতে চাচ্ছ। ওকে, মিডলে আমি আস্তে আস্তে হালওয়াইজ কিন্তু অনেক ব্লেন্ডিংয়ের উপর। আপু জর্ডানা রেসপেক্টার মিলানি কোন শেড ম্যাচ হয়? আপু আমি একটু দেখতে হবে, হ্যাঁ। আমি আস্তে আস্তে, এটা কিন্তু তোমার হ্যান্ড মানে আঙ্গুল ফিঙ্গার টিপস দিয়ে কিন্তু আরও ভালো পিগমেন্টেশন পাওয়া যায়। স্টিল আমি একটু ফিঙ্গার টিপস দিয়ে করি, পরে আমি ব্রাশ দিয়ে ঠিক করে দিব। দেখছো ফিঙ্গার টিপস দিয়ে কি ভালো পিগমেন্টেশন। সবাই ভোট করছো হোয়াইট কাজল, ওকে হোয়াইট কাজলই দিব তাহলে। এরপর আমি ব্রাশ দিয়ে জাস্ট যেসব জায়গায় আমার আঙ্গুল একদম প্রপারলি কাজ করবে না সেসব জায়গায় আমি ব্রাশ দিয়ে করে দিচ্ছি। প্যালেট কোনটা ইউজ করছো? আপু আমি এখন টেকনিকের হট ফয়েল এটা ইউজ করতেছি। ওকে, টেকনিকের হট ফয়েলটা ইউজ করতেছি। এটা কিন্তু যেসব আপু লাইক গ্লিটার ইউজ করতে চাও না, মানে গ্লিটার ইউজ করতে প্যারা লাগে, সো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা কিন্তু গ্লিটারই ইফেক্ট দেয়, মানে তোমার আলাদা করে গ্লিটার ইউজ করতে হয় না। যেমন আমার কাছে গ্লিটার ইউজ করা খুব প্যারা লাগে। গ্লিটারটা কোন প্যালেট থেকে দেখো, অরোরা হোসেন আপু অলরেডি তুমি কনফিউজ যে এটা কি গ্লিটার কিনা। না, এটা গ্লিটার না, এটা ফয়েল। এই ফয়েলটাই গ্লিটারের মতো কাজ করে, ম্যাজিক পুরা। তো তোমার আর গ্লিটার লাগে না। এত জোস, আমি কি বলবো, দাঁড়ো তোমাদেরকে আমি দেখাই। দেখছো কি জোস পিগমেন্টেশন নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। আমি একটু আঙ্গুল দিয়ে ফার্স্টে প্রেস করি, দেন আমি ব্রাশ দিয়ে করব। আপু ফাউন্ডেশনটা ভালো, বেশি লং লাস্টিং একটু বলবা কোন ফাউন্ডেশন? আপু গো ফর অ্যাবসলিউট নিউ ইয়র্ক, অনেক ভালো। অ্যাবসলিউট নিউ ইয়র্ক এমন একটা ফাউন্ডেশন যেটা তোমার একদম কি বলবো, অয়েলি স্কিন, ড্রাই স্কিন সব স্কিনে বসে যায়। আমার কিন্তু অনেক বেশি অয়েলি স্কিন, স্টিল আমার ফেসে কিন্তু জেনারেল সব
সব ধরনের ফাউন্ডেশন স্যুট করে না। আপু তোমার আইব্রো আর্টটা কেন দেখাও না, আমি দেখতে চাই কিভাবে করো। ওকে আপু, করব, আমি টিউটোরিয়াল আকারে করে দিব। আইব্রো করতে তোমার কি বলবো, এত মানে লাইভে আইব্রো করাটা একটু বিরক্তিকর, সেই জন্যই আসলে আপু, নাথিং স্পেশাল যে আমি কোনো ট্রিক্স তোমাদের থেকে করতেছি, বাট আমি ট্রাই করব একটা টিউটোরিয়াল করে ফেলার জন্য আইব্রোর উপর। আর W7-এর তোমার আইব্রো পমেটটা কিন্তু জোস। তোমার শেড কত? আমার হচ্ছে স্যান্ড আপু, আমারটা হচ্ছে স্যান্ড, ফাউন্ডেশন স্যান্ড। দেখছো কি সুন্দর করে এটা মানে ব্লেন্ড হয়ে যাইতেছে। ব্লেন্ড না হলে কিন্তু যারা তোমরা একদম বিগিনার তারা কিন্তু ইজিলি ব্লেন্ড করতে পারবা, অ্যান্ড এই লুকটা কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবা। আপু সব মিলিয়ে দাম কত আসবে? আপু ভাইয়া এটার জন্য তোমার বাংলা শপার্সে করতে হবে, আপনার বাংলা শপার্সে ইনবক্স করলেই ওরা বলে দিবে যে সব মিলিয়ে কত আসবে। ওকে, এরপর হচ্ছে আমি আবার পার্পলটা দিয়ে ব্লেন্ড করে দিব। একটা সুন্দর আই লুক কিন্তু অনেক ব্লেন্ডিং, মানে অনেক ব্লেন্ডিংয়ের উপর ডিপেন্ড করে। তুমি যদি সুন্দর করে ব্লেন্ড করতে পারো দেন তোমার আই লুকটা ভালো হবে, আদারওয়াইজ ভালো লাগবে না। আমি আরেকটু মিডলে দিব। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার, আইজে কোন কনসিলার দিয়েছো আপু? এই যে অ্যাবসলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলারটা আপু। আমি আরেকটু পিগমেন্টেশন আসার জন্য আরেকটু বেশি করে অ্যাপ্লাই করছি। এই যে এই সব কিছুই তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবা, ঠিক আছে? আর বাংলা শপার্সের ঈদ কন্টেস্টে কারা কারা অংশগ্রহণ করছো, কারা কারা পার্টিসিপেট করছো তোমরা? বাংলা শপার্সে কিন্তু একটা ঈদ কন্টেস্ট ছিল। আমি একটু পড়ি, একটা আপু কমেন্ট করছে, ইউ লুক লাইক বলিউড এক্সট্রেস ডেইজি শাহ। নিশা নাইম আপু, এটা আমাকে আমার ফ্রেন্ডও বলে, বাট নট রিয়েলি। ও একটু হেলদি তো সেই জন্য। ওকে, এখন আমি চলে যাব তোমার লাইনারে। আই লাইনার ইউজ করব। আইলাইনারও হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রোকটা, ঠিক আছে? আপনি কি দেশে আছেন না দেশের বাইরে? আমি অবভিয়াসলি চিরংয়ে। খুব লাইটলি করতেছি আমি। তোমার বাংলা শপার্সে কিন্তু ওয়েবসাইটে অনেক ওয়েবসাইট, তারপর তোমার বলো আউটলেট বলো, সব জায়গায় কিন্তু অনেক ভালো অফার চলতেছে। সো এখনই তোমাদের গ্র্যাব করার টাইম, কারণ অফারে কিনে ফেললে অনেক অনেক সেভিং হয়, অনেক সেভিং হয় আপু। ফেস পাউডার শেড হচ্ছে লাইনেন, ওকে? সো অফারে কিন্তু কিনে ফেলা বেস্ট হবে। আর বিকাশে যদি তোমরা পেমেন্ট করো 10% ক্যাশব্যাক, মানে বিকাশে 10% ক্যাশব্যাক। একটা তোমার কনসিলারের দাম হচ্ছে তোমার 440, তুমি যদি বিকাশে পেমেন্ট করো, বিকাশে তুমি 40 টাকার ক্যাশব্যাক পেয়ে যাচ্ছ, 10% ক্যাশব্যাক। একদম লাইটলি করতেছি আমি। আপু রেগুলার আইব্রো সেট ক্লিন করো কিভাবে? আপু
রেগুলার আমি শ্যাম্পু দিয়ে করি, কিছু ইয়ে আছে ক্লিন করার, কিছু মেডিসিনও আছে ওগুলো দিয়ে করি, ওগুলো ফার্মেসিতে পাওয়া যায়, শ্যাম্পু দিয়েও করা যায়। ওকে, আমি একটু দেখে নিই আমার আই, আর একটু আপু আইশ্যাডো কোনটা ইউজ করেছো? এই যে এটা, এই দুটা টেকনিকের, এই দুটা, একটা হচ্ছে হট ফয়েল, একটা হচ্ছে ভ্যাকে। ওকে, দোনোটাই কিন্তু জোস, এই দোনোটা কিন্তু মাস্ট হ্যাভ প্যালেট। আর তোমরা যারা ঈদের শপিং এখনো করো নাই, ঈদের লাইক এখনো মেকআপ কিনো নাই, তোমাদের মাস্ট হ্যাভ কিছু প্রোডাক্টের নাম যেটা না বলে না, সেটা হচ্ছে বাংলা শপার্স থেকে যে কয়টা জিনিস তোমাদের অর্ডার করাই উচিত, আমি মনে করি যে এগুলো তোমার মিস করা উচিত না অফারে। সেটা হচ্ছে তোমার একটা ফাউন্ডেশন, কাজল, কনসিলার আর লিপস্টিক। এই জিনিসগুলো না মাস্ট, মানে এই জিনিসগুলো ছাড়া তোমার মেকআপ হয় না। এই জিনিসগুলো দিয়ে অনেক ইজিলি তুমি মেকআপ করতে পারো, ঠিক আছে? আপু আমি বুঝতেছি না কিভাবে ওয়েবসাইটে অর্ডার করব। আপু ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার অ্যাড টু কার্ট দিয়ে ওখানে মানে ফর্ম ফিল আপের মতো আসবে, অ্যাড টু কার্ট দিয়ে দেন তুমি তোমার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। অ্যাড টু কার্ট বলতে তুমি কি কি নিবা সেগুলো তুমি অ্যাড টু কার্টে অ্যাড করবা, ঠিক আছে? যেগুলো যেগুলো তুমি নিবা সেগুলো তুমি অ্যাড টু কার্টে ইয়ে করলেই হবে। ওকে, এখন আমি ইউজ করব হচ্ছে W7 এর ব্লাশ মাস্কারাটা। এটা কিন্তু একদম ইয়ে টাইপের ইফেক্ট দেয়, যারা ফলস ল্যাশ ইউজ করতে চাও না তাদের জন্য এটা হচ্ছে তোমার একটা ফলস ল্যাশের এফেক্ট দেয়। সো এটা তোমরা নিতে পারো, যারা ফলস ল্যাশ অ্যাভয়েড করতে চাও তারা হচ্ছে এই মাস্কারাটা নিতে পারো। এই মাস্কারাটা একটা ফলস ল্যাশ টাইপের ইফেক্ট দেয়, ঠিক আছে? ওকে, আমি এখন ল্যাশ চলে যাবো ল্যাশে। আপু ফাউন্ডেশন কি অক্সিডাইজ করে? আপনি অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন অক্সিডাইজ করেই না আপু, একদম না। আমার স্কিনে একদমই করে নাই। আমার স্কিনে জেনারেলি কম বেশি সব ফাউন্ডেশনই অক্সিডাইজ করে, আমি জানি না কেন, বাট আমার অ্যাবসলিউট নিউ ইয়র্ক আমাকে এত স্যুট করছে, আমি জানি না এটা কি বলবো। যেই ফাউন্ডেশন তোমার ড্রাই স্কিনে যায় সেই ফাউন্ডেশন কীভাবে আবার অয়েল স্কিনে যায়, এটাই আমি অবাক হয়ে গেছি। এই জন্যই আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কে মানে এত গুণগান বলতেছি, মানে অ্যাবসলিউট নিউ ইয়র্ক আমার খুব পছন্দ হয়ে গেছে। এখন ফাউন্ডেশন বললে কি অ্যাবসলিউট নিউ ইয়র্ক, কনসিলার হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক। ওকে, আমি কিন্তু বেস করব, তার আগে ল্যাশটা একটু শুকায় নিক। বেজের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা প্রাইমার। আচ্ছা, অনেকেই বলো যে আপু আমার বেস প্রপার হয় না, আমার বেস অক্সিডাইজ করে। আচ্ছা বলো তোমাদের বেস নিয়ে কী কী প্রবলেম, আমাকে এটা বলো। আমি জানি তোমাদের কি কি প্রবলেম, স্টিল আমাকে একটু বলো তোমরা বেস নিয়ে কী কী প্রবলেম ফেস করো বলো তো। আমি জানি কমন কিছু কোয়েশ্চেন থাকে যে আপু আমার বেস বসে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপু আমার বেস অক্সিডাইজ করে, তারপর হচ্ছে আরও কিছু আছে এরকম। আমাকে একটু বলো তোমরা বেস নিয়ে কী প্রবলেম ফেস করো। আর মেকআপটা জাস্ট ওয়াও লাগছে। নিশা নাইম আপু থ্যাংক ইউ। আপু ফর্সার জন্য কোন শেড ইউজ করব? ফর্সা আমি হচ্ছে স্যান্ড, তো তুমি স্যান্ডের থেকে একটু লাইট যে শেডটা ওটা ইউজ করতে পারো। দেখি বেস নিয়ে কে কী প্রবলেম ফেস করো আমাকে একটু বলো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো। আমি জানি কিছু কমন ইয়ে থাকে, আমাকে সবসময় কমন কিছু কোয়েশ্চেন তোমরা করো যে আপু আমার লাইক আমার বেস অক্সিডাইজ করে, আমার বেস ঠিক মতো বসে না। তাহলে আমি দেখি তোমাদেরকে আজকে সলিউশনটা দিয়ে দিব যে কেন তোমাদের বেস বসে না, কেন বেস অক্সিডাইজ করে। বেস অক্সিডাইজ করে, বেস বসে না, এগুলোর কিছু রিজন আছে, কিন্তু তোমরা প্রপার স্টেপটা ফলো করো না দেখেই এই কাহিনীগুলো ফেস করো। সো আমি বলবো যে আজকে জানো আসলে এই কাহিনী কি, তোমরা কি এগুলো ফেস করো বেস করার সময়?
বেজ করার সময় একটা প্রাইমার কিন্তু মাস্ট। একটা প্রাইমার উপরে কিন্তু তোমার বেজ অনেকটুকু নির্ভর করে, তুমি কিভাবে বেজ করতেছো এটা কিন্তু প্রাইমার অনেক বেশি তোমার বেজটাকে ধরে রাখে। প্রাইমার কিন্তু মাস্ট বেজের আগে। সো বেজ করার পর দেখা যায় অনেকে বলে যে আপু আমার নোজ এরিয়াতে কোনো ইয়ে থাকে না, ফাউন্ডেশন থাকে না। সো তার মানে তোমার অয়েলি স্কিন অ্যান্ড তুমি নোজ এরিয়া ঠিক মতো প্রেপ অ্যান্ড প্রাইম করো না। আপু মেকআপ ভেসে ভেসে থাকে, তারপর কি হয়ে যায় বলছে আপু বুঝি না, সাদিয়া আফরোজ আপু। মেকআপ ভেসে ভেসে থাকে, এটার কারণ হচ্ছে আপু তুমি তোমার স্কিনে ঠিকমতো কালার কারেকশন করো না, এটা একটা কারণ। মেকআপে কালার কারেকশন অনেক ইম্পর্টেন্ট। তুমি বেজের সময় কালার কারেকশন না করলে ভেসে ভেসে থাকবে। তারপর তুমি যদি স্কিন টোন থেকে কয়েক শেড ব্রাইট ফাউন্ডেশন নাও তাহলে ভেসে ভেসে থাকবে। স্যান্ড শেড থেকে লাইট শেড কোনটা? নিউট্রাল মেবি আপু পোর্স আছে, ব্রন আছে, মেকআপ করার পর একটু পরই আমার ফেস থেকে মেকআপ উঠে যায়। এই যে আপু তুমি ময়শ্চারাইজিং পার্টটা বাদ দাও, তারপর হচ্ছে তুমি প্রাইমার পার্টটা মেবি প্রাইমার একটা ভালো প্রাইমার কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, অক্সিডাইজ করে। হ্যাঁ অক্সিডাইজ করে, এটার কিছু কারণ আছে আপু, সেটা হচ্ছে তুমি প্রপারলি প্রাইমার ইউজ করো না অ্যান্ড তুমি কালার কারেকশনের স্টেপটা মিস করো, এটাই হচ্ছে রিজন। আচ্ছা আমি আলেশ পড়ছি, এটা আরো শুকাবে। বেজে একটা প্রাইমার কিন্তু খুব মাস্ট, এটা তুমি যদি অ্যাভয়েড করো না তোমার বেসটা একদম প্রপার ওয়েতে হবে না, তখন তোমার বেস ক্র্যাক করবে, নোজ এরিয়া যাবে না। তারপর ময়শ্চারাইজিং করা, আমি কিন্তু বসার আগে ময়শ্চারাইজিং করে বসছি। সো ময়শ্চারাইজিংটাও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তুমি স্কিনটাকে প্রেপ প্রাইম না করলে হবে না। কেন বলে প্রেপ অ্যান্ড প্রাইম? প্রেপ মানে হচ্ছে তুমি ময়শ্চারাইজার ইউজ করবা, ইলুমিনেটিং যা থাকে ইউজ করবা, অ্যান্ড দেন প্রাইম হচ্ছে তোমার প্রাইমার। আই জাস্ট হোপ বসছে, খুব ডিস্টার্ব করে আমার ল্যাশ, একটু শুকানো দরকার ছিল। ওকে আমি এখন বেজে চলে যাবো। আমি বেজে প্রাইমার তো প্রাইম করে নিলাম, তোমরা দেখছো নোজে মেকআপ লাস্টিং করে না আপু। ভালো করে নোজে তুমি করবা, ময়শ্চারাইজিং করবা। উর্মিধার আপু ভালো করে বেজে বেজ করার আগে ময়শ্চারাইজ করবা। অবশ্যই একটা স্ক্রাবার দিয়ে ফার্স্টে মেকআপ করার আগে স্ক্রাবার দিয়ে নোজ এরিয়াটা স্ক্রাব করে নিবা, এরপর একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবা অ্যান্ড দেন তোমার নোজ এরিয়াতে একটা ভালো প্রাইমার ইউজ করবা। দেন তুমি মেকআপের মানে যেই স্টেপগুলো আছে ওগুলো নিতে পারো। আমি আজ একটা নিচ্ছি তোমার অরেঞ্জ কারেক্টর। আমি একদম ফুল অরেঞ্জটা ইউজ করব না, আমি এটার সাথে একটু অলিভ টোনটা মিক্স করব। অলিভ টোনটা মিক্স করে দেন আমি প্রাইম করব, তাহলে আমার প্রপার কালারটা আসে। আপু আমার স্কিন নর্মালি স্মুথ লাগলেও বেস করার পর বাম্পি হয়ে যায়। দেন আমার মনে হয় তোমার ফাউন্ডেশনে চুজ করাতে ভুল আছে, কারণ ফাউন্ডেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর স্কিন তো করা অনেক ইম্পর্টেন্ট। তোমার স্কিন প্রিপেয়ার করতেই তো তোমার 10-15 মিনিট লেগে যায়। একদম প্রপারলি স্কিন প্রেপ করতে 10-15 মিনিট লেগেই যায়। আমি কালার কারেক্টিং করতেছি। এই রোজা আসছে পর্যন্ত ঘুম টুম হারাম, তো সেজন্য অনেক ভালোই আমার হয়েছে, ডার্ক সার্কেল হয়েছে। আমার কিন্তু জেনারেলি অত ডার্ক সার্কেল থাকে না। ড্রাই স্কিনের জন্য ভালো প্রাইমার কোনটা? গো ফর অ্যাবসলিউট নিউ ইয়র্ক আপু। অ্যাবসলিউট নিউ ইয়র্ক কিন্তু আসলেই ভালো, তোমরা ইউজ করলে বুঝবা। একবার ইউজ করে দেখো, সেকেন্ড টাইম বলতে হবে না, সেকেন্ড টাইম তোমরা নিজেই এটা পারচেস করতে পাগল হয়ে যাবে। ওকে আমি কিন্তু কালার কারেক্টিং করে নিছি।
আমার স্কিনে প্রচুর দাগ, সো আমি কালার কারেক্টিং ডান। এখন আমি এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করবো। এটা ফিঙ্গার টিপ দিয়ে করলে কিন্তু অনেক ভালো হয়। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশনটা বেস্ট। কোন ফাউন্ডেশনটা আপু? অ্যাবসলিউট নিউ ইয়র্ক ট্রাই করতে পারো। আমার কিন্তু সুপার অয়েলি স্কিন, আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে এটাকে ড্যাব ড্যাব করে দিচ্ছি। হ্যাঁ, আমি কোনো ব্রাশ ইউজ করতেছি না এখন। আমার সুপার অয়েলি স্কিন, সো আমার অয়েলি স্কিনে কিন্তু তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা খুব ভালো কাজ করছে। আমি কিন্তু সোয়াইপ করতেছি না, আমি জাস্ট এরকম চেপে চেপে বসেছি। একটা ব্রাশের নেম বলো আপু, একটা ব্লাশের নেম বলো। অ্যাবসলিউট নিউ ইয়র্কের চিক চিক ব্লাশটা ইউজ করতে পারো, সাদিয়া আফরোজ আপু, এটা অনেক অনেক জোস। আমি আঙ্গুল দিয়ে বসাই দিচ্ছি ফার্স্টে, আমি এখন কোনো ব্রাশ ইউজ করতেছি না। ওকে, দেন আমি ফাউন্ডেশনে যাব। আপু W7 এর ফাউন্ডেশন তোমার শেড কোনটা? আপু W7 মেবি তোমার গোল্ডেনটা, কারণ আমি একটু আমার স্কিনের থেকে একটু তোমার কি বলবো ডার্ক শেডটা ইউজ করি। তুমি এখনও দেখবা আমি যখন ইউজ করব অ্যাবসলিউট নিউ ইয়র্ক, তুমি এখনও দেখবা যে আমি আমার স্কিন টোনের সাথে ম্যাচ, মানে স্কিন টোন যে একটু ডার্ক ইউজ করি, যেন আমার ফেসটা মানে একদম হাতের সাথে ম্যাচ থাকে, আদারওয়াইজ দেখতে খুব বাজে লাগে আপু, আমার একদম পছন্দ না। ওকে, অ্যাবসলিউট নিউ ইয়র্কের আমি ফাউন্ডেশনটা ইউজ করতেছি। আমি একটা ইয়ার মধ্যে নিয়ে নিব। আপু কি এমএলএ ফাউন্ডেশনটা কেমন অয়েল স্কিনের জন্য? আপু আমি জানি না, আমি ইউজ করি নাই। আচ্ছা, আমি এখন বেসটা করব। দেখছো ফার্স্টে আমি কালার কারেক্টিং করে নিছি, এরপর বেসটা করব। আমি বেসের জন্য ফার্স্টে আমি এই যে আমি ফার্স্টে আস্তে আস্তে করে এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করব, দেন আমি ব্লেন্ড করব। আমি কিন্তু ফার্স্টে ব্লেন্ড করব না, ঠিক আছে? W7 কিন্তু তোমার ওয়েবসাইটে কিন্তু অনেক কমে অফার করতেছে, বাংলা শপার্সের ওয়েবসাইটে। সো এটা কিন্তু মাস্ট নিয়ে নিবা, W7 এর ফ্যান যারা যারা আছো। আপু স্কিনের জন্য কি অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশনটা ভালো হয়? অবভিয়াসলি, কেন ভালো হবে না? আমি এই যে ইউজ করতেছি W7 এর ফাউন্ডেশন, এটা কিন্তু মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ। সো যারা মিডিয়াম কাভারেজ লাইক করো তারাও ইউজ করতে পারবা, যারা সেমি ব্রাইডাল লুক করতে চাও তারাও ইউজ করতে পারবা। টোটালি তোমার উপর, তুমি কিভাবে ইউজ করতে চাও এটা তোমার উপর। আপু লেন্স পরার পরে চোখে একটু জ্বলে, কি করব? তার মানে হচ্ছে অ্যালার্জি আছে আপু। দেখছো কি অবস্থা, আমার হাত থেকে ছুটে যাচ্ছে। লেন্স পরা তুমি বেটার লেন্সের পানি টানি চেঞ্জ করে দেন পইরো। আমি ফুল ফেসে অ্যাপ্লাই করতেছি। আপু সব স্কিনের জন্য কি অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশনটা ভালো হয়? হ্যাঁ, আমি তো দেখতেছি সবাই ভালো, মানে যারা ড্রাই স্কিন সেও বলতেছে তার স্কিনে অনেক সুন্দর করে স্যুট করতেছে, তার স্কিনে বসে যাচ্ছে। তারপর হচ্ছে আমার তো সুপার ডুপার অয়েলি স্কিন, সো আমার স্কিনে তো কোনো একটা ফাউন্ডেশন 2-3 ঘন্টার বেশি থাকে না। সো অ্যাবসলিউট নিউ ইয়র্ক আমার ফেসে অনেক ভালো থাকতেছে। আমি তো সামারে অ্যাবসলিউট নিউ ইয়র্ক দিয়ে যতবার মেকআপ করছি অনেকক্ষণ লং লাস্ট করছে। সো আমি বলবো আমার জন্য এটা ভালো কাজ দিচ্ছে, আমার জন্য বেস্ট। আমি আস্তে 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 বেসটা
আপু W7 শেড ক্রিম ব্রুলে কি ক্রিম ব্রুলেটা আমার শেড বাট ওইটা অক্সিডাইজ করে কি করব আপু অক্সিডাইজ না করার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি ফার্স্টে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবা, কারণ আমাদের স্কিনে ময়শ্চারাইজিং মানে তোমার হাইড্রেশনের ব্যালেন্সিংটা না হইলেও কিন্তু ইয়ে হয় তোমার লাইক অনেক 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 অক্সিডাইজ করে। সো ওইটা মাস্ট তোমার মাথায় রাখতে হবে। দেন তুমি একটা ভালো অবশ্যই ভালো একটা প্রাইমার নিবা, সেটা হচ্ছে অবশ্যই অ্যাবসলিউট নিউ ইয়র্ক তো অনেক ভালো, ওইটা অনেকক্ষণ তোমার মেকআপটাকে হোল্ড করে রাখে, সো অক্সিডাইজ করবে না আশা করি। আর তোমার কালার কারেকশনটা স্টেপটা তুমি মিস করবা না, কালার কারেকশনের স্টেপটা মিস করা যাবে না, ঠিক আছে? কালার কারেকশন ইম্পর্টেন্ট। আপু ইয়াররিংটা কোথা থেকে এসো? আপু আমি আমার পেজে পোস্ট দিয়ে দিব, ওকে? তোমাদের যত কোয়ারিজ আছে, আমার লেন্স, আমার ড্রেস, আমার ইয়াররিংস সবগুলো আমি আমার পেজে ডিটেলসে দিয়ে দিব, ওকে? আপু এটা কি W7 ফাউন্ডেশন? না আপু, আমি এটা এটা ইউজ করতেছি, আমি ইউজ করতেছি অ্যাবসলিউট নিউ ইয়র্ক। কি কভারেজটা দেখো তোমরা, জাস্ট কভারেজটা দেখো, আমি কিছু বলবো না, তোমরাই দেখো কভারেজ। মানে বলে না যে আপু এটা কি কভারেজ কেমন দেয়, তোমাদের সামনেই করতেছি, তোমরাই দেখো কভারেজ কেমন দেয়। এই যে এত ভালো একটা কভারেজ দেয় যে তোমার আবার আলাদা করে কোনো ইয়ে দিতে হয় না, লাইক কি বলবো, কনসিলার দিতে হয় না। তাও মেকআপের কিছু স্টেপ থাকে যেগুলো ফলো করলে মেকআপটা একদম ফ্ললেস লাগে, সেই জন্যই। বাট যারা বিগিনার তারা কিন্তু তোমরা এটা ইউজ করলে কনসিলারও ইউজ না করে থাকতে পারো, কোনো প্রবলেম নেই। আমার ফাউন্ডেশন এই যে আপু, এটা আমার ফাউন্ডেশন, যে আপুটা দেখতে চাইছো আমার ফাউন্ডেশন হচ্ছে এটা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্যান্ড, ঠিক আছে? আমি একটু গলাতে সোয়াইপ করি। কোন শেড ইউজ করছো আপু? স্যান্ডটা ইউজ করছি। এখন হচ্ছে তোমার, আমি একটু দাঁড়াও, আমার একটু ইয়ে করতে হবে, ল্যাশটা একটু গ্লুটা, ওকে। এখন আমি তোমার ইয়ে দিব, কনসিলারটা ইউজ করব। কনসিলারটার কথা কিছু বলার নাই, জাস্ট কনসিলার, আমি কনসিলার দুইটা ইউজ করতেছি। একটা হচ্ছে তোমার ইয়েলো আন্ডারটোন লাইট ইয়েলোটা, আরেকটা হচ্ছে তোমার অলিভ। দেখতে পাচ্ছি না, সামনে ধরো, এই যে আপু এটা, ওকে? লাইট অলিভ এই দুটা মিক্স করে এখন আমি ইয়ে করবো, তোমার কনসিলারটা অ্যাপ্লাই করব। ওকে, আমি এখন কনসিলার অ্যাপ্লাই করতেছি। আমি কিন্তু খুব একটা কেকি ওয়েতে কনসিলার অ্যাপ্লাই করব না, কারণ যেহেতু আমার অলরেডি বেসটা এতই ফুল কভারেজ হয়ে গেছে, সো আন্ডার আই আমি এত কেকি করব না। আপু ফাউন্ডেশন নামটা একটু লিখে দিবে? অ্যাবসলিউট নিউ ইয়র্ক আপু, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন। ওকে, এটা একটু এখন দেখতে ইয়েলো ইয়েলো লাগতেছে না, বাট ইয়েলো থাকবে না। আপু আই মেকআপ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো কি সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। দেখছো একদম ব্লেন্ড হয়ে গেছে। একটু আগে ইয়েলো ইয়েলো লাগতেছিল না, বাট না,
আমি ইউজ করছি লাইট ইয়েলো আর অলিভ, এই দুটো মিক্স করে দিছি। সো অলিভ আমাদের জেনারেলি তো আমাদের এশিয়ান স্কিন টোন একটু অলিভ আন্ডারটোন, অলিভ আন্ডারটোন সব কিছুর সাথে যাবে, ইয়েলোটাও সব কিছুর সাথে যাবে। সো আমি দুইটা যখন মিক্স করে দিছি আরও সুন্দর একটা কালার আসছে। তোমরা কিন্তু সেপারেটলিও এটা ইউজ করতে পারো। চৌধুরী আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে ব্লেন্ডিং ডান। আমি কিন্তু একদম সব আজকে অনেক স্লোলি প্রপার ওয়েতে দেখাইতেছি, ফাস্ট করতেছি না, একদম স্লোলি প্রপার ওয়েতে দেখাইতেছি কিভাবে আমি বেসটা করলে তোমার একদম সুন্দরভাবে। ঠিক তাই, লেখাটা উল্টো দেখা যায়। হ্যাঁ আপু, কারণ হচ্ছে তোমার যখন আমি লাইভে থাকি তখন এটা মিরর একটা ইফেক্ট থাকে, তো মিরর রিফ্লেকশন হয়, তো সেই জন্য বেসটা একদম ফুল কভারেজ। এটা কিন্তু কাইন্ড অফ সেমি ব্রাইডাল একটা বেসই হয়ে গেছে তোমার। এরকম ফুল হেভি কভারেজের বেস কিন্তু তোমরা জেনারেলি করো না, বাট স্টিল আমি দেখাই দিছি। এতক্ষণে আনসার দিলেন। ওকে, এখন আমি যেটা করব, আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই প্রেস পাউডারটা দিয়ে আস্তে আস্তে বেসটাকে সেট করে নিব। আচ্ছা, কে কে প্রেসড পাউডার ইউজ করো আর কে কে তোমার ইউজ করো, কি বলবো, বেকিং পাউডার ইউজ করো? দেখি বলো তো, মানে দুইটা ইউজ করো কে, বা একটা ইউজ করো কে? মানে কে কে জাস্ট প্রেস পাউডার ইউজ করো, আবার কে কে জাস্ট বেকিং পাউডার ইউজ করো, মানে বেক করার জন্য ফেসটাকে? দুইটার কিন্তু দুই রকমের হ্যাঁ, কোনোটা কিন্তু অ্যাভয়েড করা উচিত না। এরপর হচ্ছে আমি আন্ডার আইয়ের কাজটা করব। আন্ডার আইয়ের কাজ করার জন্য আমি এটা ইউজ করছি W7-এর বানানাটা। এখানে অলরেডি ঢেলে রাখছিলাম, আমি ওইটাই নিচ্ছি। আন্ডার আইটা যেন ফল আউট না হয় সেই জন্য আমি এটা করে নিচ্ছি। হ্যাঁ, I use both. আচ্ছা, then you are following the right way. আপু আমার স্কিন অয়েলি, আমি আমার জন্য একটা বানানা পাউডার সাজেস্ট করো। W7-এর বানানাটা ইউজ করতে পারো। আপু উইচ শেড পাউডার ফাউন্ডেশন ডিড ইউ ইউজ? উইচ শেড পাউডার ফাউন্ডেশন হচ্ছে আপনার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কি ছিল, স্যান্ড, আর পাউডার হচ্ছে লাইনেন। যারা যারা বলছো হোয়াইট ইউজ করতে, আমি কিন্তু হোয়াইট ইউজ করছি। প্রীতি পাওয়াল রূপালি লিপস্টিক দাও। হ্যাঁ, আজকে বলো, তোমরা বলো লিপস্টিক কোনটা ইউজ করবো। অ্যাজ ইউজুয়াল আমি তো লিপস্টিক নিয়ে খুব বেশি কনফিউজ থাকি। দাঁড়াও, তোমাদেরকে দেখাবো আমি লিপস্টিক কোনটা ইউজ করবো। তোমরা ভোট করবা, তোমাদের ভোটেই আমি লিপস্টিক দিব আজকে। হোয়াইট যারা দিতে বলছো, আমি হোয়াইট দিচ্ছি। দেখো, হোয়াইট দেওয়ার পর আমার চোখে যত টায়ার্ডনেস ছিল সব চলে গেছে, উধাও হয়ে গেছে। এটাও কিন্তু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই কাজল, হোয়াইট কাজলটা কিন্তু জোস। লাইক তোমার আর করতে হবে না, এটা কিন্তু অক্সিডাইজ করে না। আমি আস্তে আস্তে পার্পলিশটা দিচ্ছি আমার আন্ডার আইয়ের, যেহেতু বলছে আই সুদিং হবে। নুড লিপস্টিক দাও। হ্যাঁ, নুড লিপস্টিকের মধ্যেই আমি কনফিউজড, বুঝছো আপু, যে নুডের মধ্যে এত নুড আছে যে কোন নুড দিব সেটাই আমি বুঝতেছি না।
yet my outcomes a smooth bumpy lage. I don't know why. আচ্ছা, কিছু স্টেপ আপু ফলো করতেই হবে, যেসব স্টেপ ফলো না করলে কিন্তু আসলে প্রপার স্মুথ হবে না। আমি তো স্টেপগুলো ফলো করে দেখালাম। আপু কোন ফাউন্ডেশন ইউজ করছেন? আপু অ্যাবসোলুট নিউ ইয়র্ক ইন দ্য শেড স্যান্ড। আপু আমি লেন্স ইউজ করতে পারি না, কি করব? প্র্যাকটিস করতে হবে। আর যদি ইনকেস চোখ সেন্সিটিভ হয় দেন লেন্স ইউজ না করাই ভালো। একবার তো আমি বাংলাদেশের লেন্স ইউজ করে 7 দিন চোখে ব্যান্ডেজ পরা ছিল, কিছু দেখি নাই আমি চোখে। স্যান্ড শেড বলেছিল, ইয়েস স্যান্ড, আমার শেড হচ্ছে স্যান্ড। কারণ আমি হচ্ছে তোমার একটু খুব ব্রাইট টোনটা আমার ভাল লাগে না। আমার মনে হয় যে একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে যেই ইয়েটা ইউজ করা যায় সেটাই আমার কাছে ভাল লাগে। ওকে, আমি এখন এটা ঝেড়ে ফেলবো, ডাস্ট আউট করে নিব। দেন আমি আস্তে আস্তে জাস্ট আন্ডার আইটা আরেকটু বড় লাগার জন্য আরেকটু ইয়ে করবো, পিঙ্কিশ টাইপ নিউড দাও আপু। ওকে আপু, ব্রাশ কোনগুলো? আপু আমার 1000টা ব্রাশ, অনেক ব্রাশ আমার। আমি একটা দুটা না কয়েকটা ব্র্যান্ড মিক্স অ্যান্ড ম্যাচ করে করি তো। নুট পিঙ্ক দাও। আচ্ছা ওয়েট, আমি তোমাদেরকে সোয়াচ দেখাই, তারপর তোমরা বলো কোনটা দিলে ভালো লাগবে আমাকে। সোয়াচ দেখাইতেছি, ওয়েট, সোয়াচ দেখাই তোমাদেরকে। তানিশা আলম, তোমার বেবিকে এখনো দেখলাম না কেন আপু? আমি তো পোস্ট দিই আমার প্রোফাইলে। কালকে ওর বার্থডে, বাই দ্য ওয়ে আমার বেবির কালকে বার্থডে। মাই বেবি ইজ টার্নিং 1 টুমোরো মাই বেবি ইজ টার্নিং 1। 1 বছর হয়ে গেল। কেমনে কেমনে দিন চলে যাচ্ছে, মানে জাস্ট আমার মনে হয় যে সেই দিন আমি ওটি রুমে ঢুকতেছি আর 1 বছর হয়ে গেছে। সি একটু একটা বারবি একটা ইফেক্ট আসছে না? আই থিঙ্ক লাইট পিঙ্কিশ কালার নুড লিপস্টিক। ওয়েট, আমি চোখের মেকআপটা শেষ করে তোমাদেরকে ইয়ে দিচ্ছি, সোয়াচ দিচ্ছি, তোমরা বলবা যে আমি কোনটা দিব। আমি কয়েকটা কালার সিলেক্ট করে রাখছি, এখন তোমরা বলবা ওইখান থেকে দিব। তোমরা যেটা বলবা সেটা দিব। আমার খুব ভাল লাগে এটা দেখতে যে তোমরা এত এখন কন্ট্রাস্ট বুঝে গেছো, মানে এখন অডিয়েন্স এত সুন্দর কন্ট্রাস্ট বুঝে। একটা সময় ছিল যখন একটু কন্ট্রাস্ট মানে বুঝতে একটু ধরতে কষ্ট হইতো, বাট মাশাআল্লাহ তোমরা ধরে ফেলছো। ব্রাউন নুড লিপস্টিক দাও। আচ্ছা আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, ওয়েট। আমি একটু আইব্রোটাকে একটা টাচ আপ দিয়ে নিই। খুব সুন্দর লাগছে চোখটা, থ্যাংক ইউ সো মাচ। আমার চোখ, আমার চুল কি পরিমাণ পেইন দিচ্ছে আমাকে। আমি দেখি সবাই খুব সুন্দর করে তোমার চুল খুলে কি সুন্দর মেকআপ করে, বাট আমার হয় না। মাশাল্লাহ মাশাল্লাহ, 1 ইয়ার হয়ে গেল। হ্যাঁ আলহামদুলিল্লাহ 1 ইয়ার হয়ে গেছে। ওই যে ফুল বেজ মানে তোমার মানে হেভি বেসটা করছি, সেজন্য আমার চুল টুলও একদম সাদা সাদা হয়ে গেছে। সেজন্য এটাকে জাস্ট একটা শ্যাডো দিয়ে আমি জাস্ট কভার আপ করে নিচ্ছি, মানে যেন আর্টিফিশিয়াল না লাগে, দ্যাটস ইট। ওকে, এখন আমি তোমাদেরকে লিপসের ইয়েটা দেখাই, লিপস্টিক কোনটা ইউজ করব।
দেন তোমরা আমাকে ডিসাইড করে দিবা লিপস্টিক কোনটা ইউজ করব। লিপস্টিক কয়েকটা নিয়ে বসছি আমি এত কনফিউজড। ওয়েট, ম্যাট মেড ইন হেভেনের আমি দেখাই, আমি ইয়ে করি। আমার কাছে কয়েকটা আছে। ম্যাট মেড ইন হেভেনের ইনস্টিংক্ট আছে আমার লিস্টে, মানে আমি কোনটা কোনটা ইউজ করব। ইনস্টিংক্ট আছে, ফার্স্ট হচ্ছে ইনস্টিংক্ট, সেকেন্ড হচ্ছে ম্যাট মেড ইন হেভেন, বাট আমার মনে হচ্ছে এটা একটু মিক্স করে দিলে ভালো লাগবে, এটা একদম প্রপার দিলে ভালো লাগবে না। এটা হচ্ছে পাম্পকিন টাইপের স্লাই, ইনস্টিংক্ট স্লাই। তারপর হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ, হুইচ ইজ ভেরি ফেমাস, ইংলিশ রোজ। তারপর হচ্ছে ডাহলিয়াটাও আমার খুব ভাল লাগে। এটা কাইন্ড অফ একটা নুড টাইপের, মানে এক ধরনের একটু এশিয়ান স্কিন টোনের জন্য একটু নুড স্লাই। অলরেডি ভোট স্টার্ট করে দিয়েছে। আরেকটা হচ্ছে, এটা আমার খুব ফেভারিট, পিওনি। ইটস কাইন্ড অফ ব্রাইট একটা ম্যাজেন্টা কালার, বাট স্টিল চিন্তা করতেছি কি দিলে ভালো লাগবে, বলো। এটা হচ্ছে ইনস্টিংক্ট স্লাই, ইংলিশ রোজ, আমি মুখস্থ করতেছি ইংলিশ রোজ, দেন আমি ফেল করছি ডালিয়া অ্যান্ড পিওনি। ওকে, এবার ভোট করো, নাও ভোট। এখন আমি যেটা করব, আমি এখন তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রঞ্জারটা দিয়ে ব্রঞ্জিং করব। বলো এইবার, বলো তোমরা, তোমাদেরকে তো সোয়াচ দেখালাম। নিশা তামান্না আপু, লেন্স কালার অ্যান্ড ব্র্যান্ড নেম প্লিজ। আপু আমার এতগুলা লেন্সের মধ্যে যেটা পড়ছি আমার একটু দেখতে হবে আপু, একটু দেখতে হবে। আমার পেজে নক করে রাখো, আমি বলবো, ঠিক আছে? আমার এখন আসলে এই মুহূর্তে মনে হচ্ছে না, এতগুলা পেজ থেকে আমাকে লেন্স পাঠায় যে আমার আসলেই মনে থাকে না যে কোনটা কোন লেন্স। স্টিল আমি বলবো ফার্স্ট এড দিলে ভালো হবে মনে হয়। ফার্স্ট অর ফিফথ ইউজ করতে পারো, ফার্স্ট অর ফিফথ। আচ্ছা, মানে হচ্ছে এটা তোমার হচ্ছে ইনস্টিংক্ট, ডালিয়া। মাই গুডনেস, এখন তো তোমরা আরো বেশি আমাকে কনফিউজ করে দাও। তোমাদেরকে কনফিউশন দূর করতে বলি আর তোমরাই আমাকে উল্টা কনফিউজ করে দাও। Peony, Dahlia. What about English rose? Second or fourth? Dahlia, মানে ডালিয়া ইংলিশ রোজ। আচ্ছা, একজন বলছে ইংলিশ রোজ, ডালিয়াটা দাও। ডালিয়া আমারও মনে হচ্ছে নট ব্যাড, ভালোই লাগবে। স্টিল বলো, এটা হচ্ছে তোমার ইনস্টিংক্ট স্লাই। আচ্ছা বাদ দাও, এত মনে রাখতে পারবা? 1 2 3 4 5 কোনটা? 1 2 3 4 5। আর তোমরা যদি নাম জেনে থাকো তাহলে তো নাম বলতেই পারো, নাম সাজেস্ট করতেই পারো। অনেকে তোমার এখনো নাম মুখস্থ করতে পারে না, বাট আমি দেখি মাঝে মাঝে অনেকেই কিন্তু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলোর নাম মুখস্থ। You guys are genius. একদম কি সুন্দর মুখস্থ করে ফেলছে। কেমন মুখস্থ করছো তোমরা নাম? আমার তো মুখস্থ করতে খবর হয়ে যায়, এত অ্যাটেন্টিভ তোমরা। ফার্স্ট ইংলিশ রোজ, ডালিয়া। ফার্স্ট হচ্ছে ইংলিশ রোজ, না ইনস্টিংক্ট। ওকে, আমি নোজটা একটু কন্ট্রোল করব। ডালিয়া, সবাই কি ডালিয়া অনেক ফেভারিট? আমি দেখতেছি ডালিয়ার ভোট বেশি।
Fourth, Dahlia. Fourth one is Dahlia. Four. English rose 4. ওকে বলো নাকি ইংলিশ রোজ আর 4 দুইটাই মিক্স করে দিব? আমি তো এখন তোমাদের মনও তো রাখতে হবে আমার। তোমরা এত সুন্দর করে আমাকে সাজেস্ট করতেছো, তোমাদের মন যদি না রাখি তোমরা তো আমার উপর রাগ করবা। নোজটা কন্ট্রোল করে নিলাম। নোজ কন্ট্রোলিং অনেক ইম্পর্ট্যান্ট। তুমি মেকআপের প্রত্যেকটা স্টেপই অনেক ইম্পর্ট্যান্ট যদি একদম ফ্ললেস লাগতে চাও। ওকে, আমি এখন ব্লাশ দিব আগে। আপু প্রাইমার কোনটা দিছেন আপু? প্রাইমার হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডালিয়া। সবাই ডালিয়ার পক্ষে না, আমি এটা দিচ্ছি চিকি চিকটা, ঠিক আছে? ইংলিশ রোজ। আইনুন নাহার, কি খবর দোস্ত, কেমন আছোস? হাই আইনুন নাহার, কি অবস্থা দোস্ত? এই তো ভালো। আস্তে আস্তে ব্লাশ অ্যাপ্লাই করতেছি। এই ব্লাশের একটা হচ্ছে একটু শিমারি আর একটা হচ্ছে তোমার ম্যাট, যেটা তোমার একদম খুব সুন্দর একটা শিমারি ইফেক্ট দেয়, মানে স্কিনটাকে হেলদি লাগে। 4 প্লিজ। আচ্ছা 4 আমি ডালিয়া, রাইট? 4 হচ্ছে ডালিয়া। ইনস্টিংক্টও নট ব্যাড, আমার কাছে ইনস্টিংক্টও ভালো লাগতেছে। সেকেন্ড অর ফোর্থ ডালিয়া। আচ্ছা, সবাই ডালিয়ার জন্য ভোট করতেছো। ওকে, আমি ডালিয়াই দিব। যাও, সবাই ডালিয়ার জন্য ভোট করতেছো। এরপর আমি সেটিং স্প্রে ইউজ করব অফারটা। হ্যাঁ রাগ করব। সেটিং স্প্রে হচ্ছে তোমার মেকআপটাকে আরও লং লাস্টিং করে। এই সামারে সেটিং স্প্রের কোনো তুলনা নেই। কম্বো প্যাকেজ কয়দিন আছে আপু? পেজে নক করো, ওরা বলে দিবে, ঠিক আছে? কম্বো প্যাক কয়দিন আছে বলে দিবে। ওকে, আমি এখন হাইলাইটার দিব। ইটস টাইম টু গ্লো। মাই গুডনেস, আমার স্কিনে জেনারেলি হাইলাইটার এত পপ করে না, বাট দিস হাইলাইটার ইংলিশ রোজ। এখনো ভোটিং চলতেছে। আপু মনে করছেন আপনি মনে করছেন আপনাকে অনেক ভালো লাগতেছে। আপনার কাছে ভালো না লাগতে পারে আপু। 100 জনের মধ্যে নট নেসেসারি যে 100 জন আমাকে লাইক করবে, রাইট? 100 জনের মধ্যে 100 জন যে আমাকে লাইক করবে ওইটা আমি চাই, মানে এক্সপেক্ট করি না, আর ওটা কখনো হয়ও না। ওকে, দেন আমি নোজ করব। আমি কখনো এক্সপেক্ট করি না যে আমাকে 100 জনের মধ্যে 100 জনই একদম লাইক করে উড়াই ফেলবে। নো, নট নেসেসারি। হাইলাইটারটার নাম বলো। ও আচ্ছা, W7 এর এক্সট্রিম আইস, যেটা ওইটা। এই হাইলাইটারটা অনেক পিগমেন্টেড। এবার আমি ইনার কর্নার হাইলাইট করব। ইনার কর্নার হাইলাইট করব।
ওকে, তাহলে তোমাদের ভোটিং ডান, তোমাদের ভোটিং ডান। লাভলি মেকআপ, তাসনুভা নুজাত, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এই যে আমাকে যে 2-1 জন পছন্দ করে, এটাই আমার কাছে ইনাফ, এটাই আমার কাছে ইনাফ। ওকে, এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা বলছো সেটাই করতেছি, ঠিক আছে? নিজে যা পারেন ওটার পিক তুলে দিয়েন, আমরা দেখব। ওকে, আমি একটু স্লাই থেকে জাস্ট ঠোঁটটা একটু এঁকে নিচ্ছি। অনেক সুন্দর মাশাল্লাহ ফাইজা আনিকা আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমি স্লাইয়েরটা দিচ্ছি। স্লাইয়ের এটা হচ্ছে তোমার মেড ইন হেভেন, ম্যাট মেড ইন হেভেনের জাস্ট স্লাইটা দিয়ে আমি জাস্ট ঠোঁটটাকে একটু এঁকে নিচ্ছি। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এগুলো কিন্তু অনেক অনেক পিগমেন্টেড। জেনারেলি তুমি যদি একটা মানে এটা হচ্ছে তোমার ম্যাট মেড ইন হেভেনের একটা বেস্ট পার্ট হচ্ছে তোমার এটা হচ্ছে একটা ইয়ে সহ থাকে, লাইনার সহ থাকে, যেটা হচ্ছে বেস্ট পার্ট। তুমি একটা লাইনার আলাদা করে কিনতে যদি চাও, বা তুমি যদি একটা লিপস্টিক আলাদা করে কিনতে চাও, এগুলো কিন্তু অনেক বাজেট পড়ে যায়। বাট এগুলো অনেক রিজনেবলের মধ্যে অনেক সুন্দর, তুমি দুইটাই পাবা একসাথে। আমি একটু ওভারড্র করতেছি। এখন কি শিওর ডালিয়া দিব? ফাউন্ডেশন কোনটা ইউজ করেছো আপু? ফাউন্ডেশন ইউজ করছি হচ্ছে আপনার অ্যাবসলিউট নিউ ইয়র্ক। ওকে, এখন আমি ইউজ করবো হচ্ছে তোমার ডালিয়াটা। যারা যারা বলছো ডালিয়া দিতে, আমি ডালিয়া দিচ্ছি। ওকে, ডালিয়া যাচ্ছে। ডালিয়াটা ভালোই লাগতেছে। সো যারা যারা ডালিয়া বলছো, ডালিয়াটা ইউজ করছি। ওকে, ডালিয়া আমি একটু ইয়ে করে দিই, ব্লেন্ড করে দিই, সো দ্যাট মাই লিপস লুকস বিগার। ডালিয়া, দিস ইজ ইন দ্য শেড ডালিয়া। ওকে, ড্রেস ফ্রম ওয়্যার আপু? আমি ড্রেসের ডিটেলস সব কিছু আমি প্রপারলি আমার পেজে পোস্ট করে দিব। ওকে, মাশাআল্লাহ আপু তুমি অনেক সুইট, থ্যাংক ইউ সো মাচ। লাইভে ঝগড়া লাগছে, আই তোমরা ঝগড়া করো না, ঝগড়া করো না প্লিজ। আচ্ছা, আমি একটু আমার ইয়েতে দিব, বোনে বিউটি বোনে হাইলাইটারটা দিব, যেন আমার বোনটা একটু বেশি মনে হয়, এক্সট্রা মনে হয়। উম্মে কি আপুর জানি। আপু আমি কিন্তু ন্যাচারালি লাইভে আসছি, কাইন্ডলি লাইভের ফার্স্টের দিকে দেখে নেবেন। মেকআপ করে তো আর লাইভে বসি নাই, তখন সবাই আমাকে ন্যাচারালি দেখছে। সো আমার মেকআপ ডান, সব কিছুর পর আমি আরেকবার আমার ইয়েটা করে নিব, তোমার
আরেকবার সেটিং স্প্রে দিয়ে নিব। ওকে, আমি আরেকবার সেটিং স্প্রেটা দিয়ে নিব, ঠিক আছে? সো মাই মেকআপ ইজ ডান। ওকে, তোমরা ঝগড়া করো না ভাই, অনেক ঝগড়া লেগে গেছে। পরীর মতো লাগছে তোমাকে, থ্যাংক ইউ। এই যে আমি অনেকের কাছে পড়ি, অনেকের কাছে পেতনি, ইট ডাজন্ট ম্যাটার ম্যান, যাদের কাছে ভালো লাগে তারাই। ওকে, বাই দ্য ওয়ে আমাকে নিয়ে তোমরা ঝগড়া করো না। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি কি আর ক্লোজ করে দেখাবো? আমার মনে হয় না, আমি যথেষ্ট ক্লোজলি বসছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। এটা হচ্ছে তোমাদের কাছে একদম বেজ লুকিং ফ্ললেস, একদম তোমাদের সামনেই দেখালাম যে অ্যাবসোলুট নিউ ইয়র্কের বেজ, অ্যাবসোলুট নিউ ইয়র্কের তোমার ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার ইউজ করে আমি কত সুন্দর করে একটা বেস করছি, যেটা তোমার হাইন্ড দিয়েও অনেক সময় হয় না, অনেক সময় হাইন্ড দিয়েও অনেকে করতে পারে না। সো অ্যাবসোলুট নিউ ইয়র্ক দিয়ে তুমি ইজিলি খুব সুন্দর করে একটা বেস করতে পারবা, যেটা উইচ ইজ রিয়েলি রিজনেবল। অ্যান্ড এটা তুমি বাংলা শপার্সে পেয়ে যাচ্ছ, বাংলা শপার্সের তুমি আউটলেট থেকেও চাইলে পারচেস করতে পারো, অ্যান্ড চাইলে তোমরা ওয়েবসাইট থেকেও নিতে পারো। বাট আমি বলবো যারা কাছে, আউটলেট যাদের কাছে আছে, সো বেটার তখন যেতে পারেন, আর আদারওয়াইজ ওয়েবসাইটে অর্ডার করতে পারেন, কারণ হচ্ছে ওয়েবসাইটে অনেক ধামাকা অফার চলতেছে। রামিসা আঞ্জুম আপু তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। হাইলাইটার নেম, হাইলাইটার হচ্ছে আপু স্ক্রিনশট নেন W7 এর এক্সট্রিম আইস হাইলাইটারটা, স্টানিং। নিশা নাইম আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু ড্রেসটা কোথা থেকে নিয়েছেন? আপু আমি বলে দিব ড্রেস, দিস ইজ ফ্রম সাদাবাহার মেবি। আপু লিপি কোনটা দিয়েছো? লিপি হচ্ছে তোমার ফার্স্টে স্লাইয়ের, যেহেতু সবাই ডালিয়া ভোট করছিল, ডালিয়াটা অনেক মানে সবাই বলছে যে ডালিয়া দেওয়ার জন্য, সো আমি ডালিয়াটাই দিছি। ফার্স্টে আমি স্লাইয়ের যে লিপ লাইনারটা আছে ওইটা দিয়ে আমি লিপসটাকে ড্র করে নিছি, দেন হচ্ছে আমি ডালিয়াটা অ্যাপ্লাই করছি, আমি একটু ব্লেন্ড করে দিছি এই জন্য, সো দ্যাট মাই লিপস লুকস বিগার। ওকে আপু ব্লাশের নাম বলো। ব্লাশ হচ্ছে চিকে চিক, এটা হচ্ছে তোমার এই যে চিক চিক ব্লাশ, এটা তুমি দেখতে পারো, এটা হচ্ছে তুমি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে পেজে বলে দিবে, ঠিক আছে? লাভলি আপিটা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভ অ্যান্ড সাপোর্ট, যারা যারা অনেক সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নেক্সট যদি কোনো লাইভে আসি ঈদ লুক নিয়ে, নেক্সট আবার একটা লাইভে আসবো। টিল দেন টেক কেয়ার, বাই।